হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফোরাতের পানিতে হাত ডোবালেন, তার সামনে ছিল শুধু দুটো রাস্তা, একদিকে নিজের জীবন, অন্যদিকে তাঁবুতে ছটফট করতে থাকা ছোট্ট ভাতিজি সাকিনার শুকিয়ে যাওয়া মুখ। জালেমরা তাকে হুমকি দিল, বেঁচে থাকতে চাইলে এখনই আমাদের কাছে আত্মসমর্পণ করো। কিন্তু হযরত আব্বাস উত্তর দিলেন, আমি আমার জন্য আসিনি, আমি এসেছি সাকিনার ওয়াদা পূরণ করতে। যতক্ষণ আমার শরীরে রক্ত আছে আমি হার মানব না। পানিটা তিনি মুখে তুলেও ফেলে দিলেন। মনে পড়ে গেল সাকিনা, আলিয়াসগর সবাই পিপাসায় কেমন করছে। নিজের আগে তিনি পরিবারের কথা ভাবলেন। পানি নিয়ে ফেরার পথে কাফেররা তার উপর হামলে পড়ল, তীর ছুঁড়ে 2 হাত কেটে দিল। তবু তিনি দাঁত দিয়ে মশক কামড়ে ধরলেন, কিন্তু হায়, তীরের আঘাতে মশক ফুটো হয়ে গেল, আর সেই সাথে আব্বাসের শেষ চেষ্টাও বালুতে মিশে গেল। শেষ নিঃশ্বাসেও তিনি বললেন,